আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ময়দানে মাহশরটা এমন এক অবস্থা হবে, আমার মালিক ডেকে ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর সেদিন এমন একটা দিন হবে যেদিন বাপ এমনি করে সন্তান থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে। এহারে ওই ময়দানের মধ্যে মালিক ডেকে ডেকে বলবে, বান্দা যাও না একটা নেক নিয়ে আসো। ওই মুহূর্তের মাঝে বান্দা দৌড়া যাবে, এবার বন্ধুর কাছে যা বলবে, বন্ধু দাও না আমারে একটা নেকে দাও। বন্ধু এবার ডাক দিয়ে বলবে, আমার আজকে বড় নেকের প্রয়োজন, আমি বড় আছি মুসিবতে, তোমাকে কোনো নেক দিতে পারবো না। আর এতটুকু না, দৌড়া যাবে ভাইয়ের কাছে, যা বলবে, ভাই দাও না আমারে একটা নেক দাও, যদি তুমি আমারে একটা নেক দিতে পারো তাহলে অন্তত পক্ষে জান্নাতে যেতে পারি। ভাইও এবার নৈশ্বাস করে ফিরা দিবে, এবার দৌড়া যাবে বাবার কাছে, যা বলবে, বাপ আমারে একটা নেক দাও না, আমি বড় এমনি করে আটকে আছি। বলে, এক নেক আমি কোত্থেকে দিব, আমি তো বড় মুসিবতের ভিতরে আছি, শুধু এতটুকু না, এতটুকু না। আহারে এই দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহর পরে, নবীর পরে মহব্বত যিনি করেন তিনি হলেন আমার আপনার মা। মায়ের কাছে সন্তান দৌড়া যাবে, যা বলবে, মা দাও না গা আমারে একটা নেক দাও, যদি একটা নেক যদি দিতে পারো তাহলে আমি অন্তত পক্ষে তোমার সন্তান জান্নাতে যেতে পারবো। এবার মা এবার ডাক দিয়ে বলবে কি জানেন, মা এবার ডাক দিয়ে বলবে, শোনো শোনো, তুমি আমার কাছে নেক চাচ্ছ, আমাকে বারবার মা বলে ডাকছ, শোনো আমার দুনিয়ার জমিনে তো কোনো বিয়ে হয় নাই, কাজে আমার কোনো সন্তানই নাই। হেরে আমার বাপ কেমন করে বোঝা যাব আপনাদেরকে, ময়দানে মাহশরটা কত কঠিন হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি বলেন না ময়দানে মাহশর কেমন হবে। নবী আমার ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি জানো না গো, জানো না আয়েশা, ময়দানে মাহশরটা এত কঠিন হবে, এত কঠিন হবে, সেদিন কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতো থাকবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনার বিবি, ফাতেমা তো আপনার কন্যা, হায় হায় সেদিনকে আমার গায়েও কোনো জামা থাকবে না, আমার মেয়ের গায়ে কোনো এমনি করে গায়ে জামা থাকবে না, নবী গো আমার কি সেদিন লজ্জা লাগবে না? নবী এবার ডাক দিয়ে বলেন, আয়েশা সেদিন লজ্জা লাগবে কোথায়, সে ময়দানে মাহশরে তো কেউ কাউকে চিনবেই না, প্রত্যেকে ইয়া নাফসি বলে ডাকবে। আরে দোস্ত কেমন করে তোমাদেরকে বলবো, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার বাবারা, কেমন করে কথাগুলো বোঝা যাব। হায় হায় আমার নবী রাহমাতাল লিল আলামিন এভাবে করে করে ময়দানে মাহশরের বিবরণ দিয়েছেন। শুধু এতটুকু না, সেই দিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলবেন, আল্লাহ আজকে আমি আমার মাকে চাই না, আজকে আমি আমার বোনকে চাই না, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এতটুকু না, স্বয়ং জিবরাইল আমিন পর্যন্ত ময়দানে মাহশরে ডেকে ডেকে বলবেন আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে ধরে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আজকে আমি আমার জিবরাইলকে বাঁচাও, আমি জিবরাইলকে বাঁচাও। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে দুনিয়ায় যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত আমার মালিকের নাম নেবার চেষ্টা করেন, যতদিন পর্যন্ত এই জমিনে আছেন ততদিন পর্যন্ত আমার মালিককে স্মরণ করার চেষ্টা করেন। আমার মালিক বলে, বান্দা দুনিয়ার জমিনে তুমি বৈশা যতবার আমাকে ডাকবা, তুমি ভেবো না তুমি একাই আমাকে ডাকলে, বান্দা তুমি যতবার স্মরণ করবা প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এজন্য আমার মালিক ডেকে ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আরে আমি মালিকও তোমাকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনের ভিতরে বড় চমৎকার একখানা হাদিস এনেছেন। আহারে সেই হাদিসটুকুন কি জানেন? হাদিসে কুদসি, কথা আমার আল্লাহর বের করেছেন আমার রাসূলের জবান দিয়ে, বড় চমৎকার কথা। হায় হায় আমার মালিক ডেকে ডেকে বলেন, মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একা একই অবস্থায়, আমি মালিক তো তাকে স্মরণ করি একা একই অবস্থায়, চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাপ ভাবছেনটা কি আপনি আমার মালিককে স্মরণ করবেন, আমার মালিক বুঝি আপনাকে স্মরণ করবে না? আরে আমার মালিকটা এমন নন, আমার মালিকটা এমন। আমার মালিক ডেকে ডেকে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও নবী আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কই, আমি কই, আমার কথা জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে এই কথা জানান দেন, আমি তো আমার বান্দার কাছে, আমি আমার বান্দার কাছে, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমার বান্দাকে এই কথা জানা দেন,
আমি আমার বান্দার শাহরগ থেকেও বেশি কাছে। হায় দোস্ত, তুমি ভাবো তোমার মালিক বুঝি অনেক দূরে? না 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 না, তোমার আমার মালিক অনেক কাছে। আরে কত পরিমাণ কাছে! আমার মালিক বলে, বান্দা তোর শাহরগ কতটুকু দূরে? বান্দা তোর শাহরগটা যতটুকু না কাছে, তার থেকে আমি অধিকতর তোর কাছে। এরে আমার বাপ, এজন্য আমার মালিক ঘোষণা করেন এই কথা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তুমি শোনো, ওই রব, ওই আল্লাহর পরিচয় তুমি শোনো। ওই মালিক এবারে ডেকে ডেকে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে তিনি তো চিরঞ্জীব, তিনি তো চিরন্তন, তিনি চিরঞ্জীব। আমার মালিক বড় দয়া করে মায়া করে ডাক দিয়ে বলেন, মালিকের পরিচয় শোনো, উনি তো ওই মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা, আমি মালিকের এমন গুণ জানো, আমি মালিকের এমন যে আমার ঘুম তো দূরের কথা, তন্দ্রা ভাব পর্যন্ত আমার আসে না। মুফাসসিরিন কেরাম বলেন, কেন আসে না জানো? আয় আমার মালিক বুঝান, বান্দা, গভীর রাত্রে এমনি করে তুই ওই মুহূর্তের মাঝে, তুই যখন চলতে যাবি, ফিরতে যাবি, ওই মুহূর্তে তোর পাশে কেউ থাকবে না। ওই মুহূর্তের মাঝে আমি রব তো তোর কাছে। আর এতটুকু না বান্দা, তুই এমনি করে গভীর রজনীতে যখন ঘুমায়া যাস, ঘুমানোর পরে তো দুইটা চোখের পলক একত্রিত হয়ে যায় বান্দা। ওই মুহূর্তের মাঝে এই দুইটা চোখের পলক যদি বন্ধ হয়ে যায়, তখন এই চোখটা পলকের পলককে কে খুলে দিবে? যার কারণে আমি মালিক ঘুমাই না। এরে বান্দা, শুধু এতটুকু না, তুই যখন এমনি করে গভীর রজনীতে সমুদ্র পাড়ে দিয়ে এমনি করে চলতে থাকস, অতল গহ্বরে যখন চলতে থাকস, ওই মুহূর্তের মাঝে আরে আরে আমি মালিককে যখন তুমি ডাকতে থাকো, আমি মালিক যদি ওই মুহূর্তের ঝাড়া না দেই, তাহলে আমি মালিক নিজেকে অপরাধী ভাবি, যার কারণে আমি মালিক ঘুমাই না। এটা দোস্ত কেমন করে বোঝাবো আবার মালিক কতটুকু সচেতন, কতটুকু বান্দার প্রতি এমনি করে কেয়ারফুল। আপনি লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার জমিনে প্রতিনিয়ত এমনি করে সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সন্তান এমন কমজোর, এত কমজোর ছোট্টকালে, যার কারণে আমি আপনিও এমনি করে কমজোর ছিলাম। তাম পৃথিবীর বুকে এমনি করে কোনো পত্রিকা বা কোনো রিপোর্ট এমন দেখাতে পারবেন না যে মায়ের হাতের নিচে পড়ে এমনি করে সন্তান নিহত হয়ে গিয়েছে। আরে মায়ের হাত যদি দুনিয়ার জমিনে এমনি করে সন্তানের নাকের উপরে পড়ে, তাহলে তো ওই মুহূর্তের মাঝে সন্তান চিৎকারও দিতে পারবে না, কিছুই বলতে পারবে না। বলে, বান্দা, ওই মুহূর্তের মাঝে তোকে সেফটি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ থাকি বিদায় আমি আল্লাহ সারা রাত ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না। এটা দোস্ত, ওই মালিককে ডাকবেন না তো ডাকবেন কাকে? ওই মালিককে স্মরণ করবেন না তো করবেন কাকে? ওই মালিককে, আমার মালিককে ডাকবেন না তো ডাকবেন কাকে? এজন্য বলি না, আমার মালিককে বেশি বেশি ডাকেন। একবার হাতটা ওঠায় চিৎকার মেরে বলেন, আল্লাহ। আবারও একবার ডাক দেন না, মায়া বাড়া করছে, আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য অনুরোধ জানা যাব, ছোট্ট করা বলি, অন্তত পক্ষে নিজের আমল নামা বাড়ি করার জন্য বলি, আপনারা কেউ অন্তত পক্ষে সময়কে অপচয় করবেন না। আপনি রাস্তায় চলেন, বলেন সুবহানাল্লাহ। রাস্তা এমনি করে গাড়িতে চলেন, বলেন সুবহানাল্লাহ। এমনি করে হাঁটে চলেন, বলেন না সুবহানাল্লাহ। মাঠে চলেন, বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা করছেন, হাত দ্বারা ব্যবসা করেন, জবান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবিধার্থে আপনাদেরকে একটা কথাই বলে যায়, সেই কথাটুকুন হলো, সেই অন্তত পক্ষে নিজের পকেটের ভিতরে ছোট্ট করে একটা তাসবিহ রাখবেন। তাসবির মাধ্যমে আমার আল্লাহর নামগুলো জপবার চেষ্টা করবেন, কারণ তাসবিহ যখন জপবে, তাসবিহ যখন পকেটে থাকবে, ওই মুহূর্তের মাঝে অন্তত পক্ষে কিছু সময় আল্লাহর পথে ব্যয় করা সম্ভব হবে। অনেকে এই নওজোয়ানরা এই কথা ভাবে, হায় হায় হুজুর, এই বয়সে যদি তাসবিহ রাখি আমার কি হবে? আমাকে তো মানুষ তিরস্কার বলবে, বুজুর্গ বলবে, আমাকে এমনি করে বিভিন্ন বিদ্রোপের ভাষা আমার ক্ষেত্রে ব্যবহার করবে। আমি বলি, বন্ধু বন্ধু, তোমাকে যদি তাসবিহ রাখার কারণে তোমাকে যদি বুজুর্গ বলে, তাহলে তো ভালো নামটাই ব্যবহার করলো। আল্লাহ যদি তোমাকে বুজুর্গ হিসাবে কবুল করে নেয়, তোমার জান্নাতের পথ সুগম। আর নওজোয়ান, তোমাকে বলি, বৃদ্ধ বাপ, আমি আপনাদেরকেও বলে যাই, কারণ চুকুন হলো, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে বাঁচবে না কতদিন। আর এই দুনিয়ার জমিনে কেউ যদি অন্তত পক্ষে, নওজোয়ান, তোমাকে বিদ্রোপের ভাষায় বলে, তুমি মন খারাপ করার কিছু নাই, কারণ এই দুনিয়ার জমিনে একটা হেডফোন যদি তুমি পকেটের ভিতরে রাখতে পারো, মুসলমানের সন্তান হিসাবে তোমার পকেটে তাসবিহ থাকা অসম্ভবের কিছু না। একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার শেখ আল্লামা হাসাল্লাহ তিনি বারবার এই কথাই বলেন যে প্রতিটা মুহূর্তে তাসবিহ রাখেন। তাসবিহ রাখবার একটা ফজিলত আছে, সেটা হলো যে কোনো মুহূর্তে এই তাসবিহ জপা যায়, আল্লাহর নাম নেওয়া যায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ জানা যায়, বেশি বেশি আল্লাহর নাম নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
বন্ধু আমার ভাই আমার বাপ, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বুঝা যেতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, হাবিব বড় কষ্ট পান, আপনার 4 সন্তান উঠিয়ে নেই, ওই মুহূর্তের মাঝে আপনি কষ্ট পান। নবীজি আরও কষ্ট তার চেয়ে বেশি পান, সেটা হলো বেঈমানগুলো নবীকে এভাবে করে করে আবতার বলে, লেজ কাটা বলে, নির্বংশ বলে আমার নবীজি এত পরিমাণ কষ্ট পান। পরিশেষে আবার আল্লাহ এমনি করে নবীজি সেজদায় এমনি করে যখন রাত্রিবেলা ঢুকরে ঢুকরে কাঁদেন, ওই মুহূর্তে আমার আল্লাহ এই সূরা কাউসার নাজির করে দেন। চিৎকার মেরে আবারও বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডেকে ডেকে বলেন, হাবিব 4খানা সন্তান আপনার উঠিয়ে নিলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বিনিময়ে আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, অত ব্যাখ্যার দিকে আমি যাব না, ছোট্ট করে আপনাদেরকে যে কথাগুলো বুঝায় যেতে চাই আমার বন্ধুরা আমার ভাইরা। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার টুকুনি দান করে দিলাম। এই তামাম পৃথিবীর বুকে অনেক নবী, অনেক পয়গম্বর, অনেক রসুলগণ এই হাউজে কাউসার চেয়েছিল। বলে হাউজে কাউসার কেমন? বলে দুধের চাইতেও অধিকতর সাদা, মধুর চাইতেও অধিকতর মিষ্টি, আর এই পানীয় যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই মানুষটার আর কোনো তৃষ্ণা লাগবে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবী গো এই হাউজে কাউসারটা তামাম পৃথিবীর কোন নবী আউলিয়া নবীকে আমি দেই নাই, রসুলকে দেই নাই, কেবলমাত্র বিনা আবদারে আমি আল্লাহ আপনাকেই দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা, এই কাউসারের আরেকটা ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, হাবিব এই দুনিয়ার জমিনে আপনার 4টা সন্তান উঠিয়ে দিলাম, আপনার মনের ভিতরে নিদারুণ কষ্ট, বড় ব্যথা, আপনার এই সন্তানগুলো তো উঠা এমনি করে ফিরা দিতে পারবো না, তবে আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দান করলাম। জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, হাবিবগণ এমন উম্মত আমি আপনাকে দিলাম, এই দুনিয়ার জমিনে আপনার সন্তান না হয় বেঁচে থাকলে 100 বছর বাস্তব, 200 বছর বাস্তব, এই সন্তানগুলোর সামনে যখন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আপনার বিরুদ্ধে কথা বলে অথবা আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করার চেষ্টা করত, ওই মুহূর্তের মাঝে হয়তোবা তারা প্রতিবাদ মুখর হতো, কিন্তু তারপরে আর প্রতিবাদ করার মতো কেউ থাকতো না। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করলাম যে উম্মতগুলো যুগের পর যুগের থাকতে থাকবে। ওই উম্মতগুলো অতীতের নবীর উম্মতের মতো করে হবে না। অতীতের নবীদের উম্মতের সামনে নবীকে অপমান করা হতো, নবীকে মার দেওয়া হতো, নবীকে হত্যা করা হতো। ওই মুহূর্তের মাঝে উম্মতগুলো কথাও বলতো না, টু শব্দ করতো না। নবী গো আমি আপনাকে এমন উম্মত দিলাম যেই উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার এমনি করে চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, অন্তত পক্ষে ওই উম্মতগুলো জবান বন্ধ রাখবে না, মাথার পাগড়িটা কোমরে বেঁধে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আর তার বাস্তব প্রমাণ এটাই, গত আপনারা 15 তারিখে তার প্রমাণ দিয়েছেন। আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুরের নেতৃত্বে তামাম বাংলাদেশ এক হয়ে গিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে একই আওয়াজ চলেছে। সেই আওয়াজটুকুন হলো নবীর দুশ্মন কাদিয়ানি। তারা এই বাংলার জমিনের ভিতরে যারা আছে তারা মুসলমান না, তারা কাফের। জোরে 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 আমি বলবো, কাদিয়ানি কাদিয়ানি। যারা কন্যায় এরা কিন্তু এই দলে রয়ে যাবেন, মনে রাখবেন এরা কিন্তু মুসলমান না, এরা কাফের। কাজে উচ্চ আওয়াজে বলতে হবে কাদিয়ানি কাদিয়ানি, বলার পরে আপনারা বলবেন কাফের কাফের। এবার বামপন্থী যারা আছেন এরা কিন্তু না কইলে হেগো দলের হয়ে যাবেন, সাবধান। আবারও বলছি, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। হ্যাঁ, এবার বলবেন হুজুর আপনাকেও খালি মনে করেন হ্যাঁ কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের বলেন, কি দরকার আছে এদেরকে কাফের বলার? বাংলাদেশের 43তম ধারায় এমনি করে এই কথা তো লেখা আছে, কারো ধর্মের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, যার যার ধর্ম সে পালন করবে। আমরাও এই কথা মানি, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, যার যার ধর্ম সে পালন করবে। এদেশের ভিতরে বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি না। এদেশে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, তাদের উপরে কোনো আক্রমণ করি না, বরঞ্চ তাদের পূজার সময়
সময় আসলে আমরা তাদেরকে পাহারা দেই। আরে এতটুকু না বাস্তব নজির হলো হাটহাজারী মাদ্রাসার সামনে এত হাজারো হাজারো ছাত্র, আমার ভাই বেলায়েত ভাই, আমার মহাব্বতের ভাই, আপনাদের এই এলাকার নিয়ে আপনি, হ্যাঁ এই এলাকার পাশের বাড়ি নি, আমার সাথী ভাই কিন্তু আপনারা জানেন না, আমার মহাব্বতের ভাই, আমরা একসাথে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ আপনাদের এই কৃতি সন্তান আলহামদুলিল্লাহ ঢাকার মাঝে থাকে। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বারাকা দান করুক এবং চিৎকার বেড়ে জবান খুলে বলি না আমিন। হাটহাজারী মাদ্রাসার কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই হাটহাজারী মাদ্রাসার সামনে বিশাল বড় মন্দির রয়েছে, কিন্তু কোনোদিন এই কথা কেউ বলতে পারবে না এই মন্দিরে কোনো মুসলমান আক্রমণ করেছে। যদিও আক্রমণ করবার জন্য কেউ আসে, বুক চিতিয়ে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে যায়, ও মুসলমান এই জমিনের বুকে হিন্দু আছে, এমনি জমিনের বুকে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা বলি না। এই জমিনের ভিতরে এমনি করে হ্যাঁ ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা বলি না। আমরা অতএব তারা আছে তাদের মতো করে আছে, কাদিয়ানিও এই জমিনের বুকে থাকবে, তবে তাদের আসল পরিচয় নিয়ে থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। জোরে, আরো জোরে। যদি এই কথাটা বলতে যাই মোটামুটি অনেক লম্বা সময়ের ব্যাপার, আপনাদেরকে ছোট্ট করে তারা কাফের কেন এই কথাটা বোঝায় যাব, শুনতে চান? অনেকে খালি বলে হুজুর হুজুর, না অনেকে খালি কাফের কাফের বলা যায়, আমি ছোট্ট করে আপনাদেরকে বলা যায়। ও বন্ধু আমার বাপ, আপনাদেরকে বোঝাবার লক্ষ্যে বলছি, বুঝবার চেষ্টা করবেন কেন কাফের। কারণটুকুন হলো তারা যার অনুসরণ করে, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, তার বাবার নাম হলো গোলাম মর্তুজা, তার মায়ের নাম হলো চেরাগ বিবি। তথ্যগুলো আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন। এমনি করে তার জন্ম হলো 1839 খ্রিস্টাব্দে অথবা 40 খ্রিস্টাব্দে। আরে তার এমনি করে জন্মস্থান হলো ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর এক কাদিয়ান নামক এলাকায়। আরে সে এই দুনিয়ার জমিনে আসবার পরে নিজেকে অনেক কিছুই দাবি করেছে, তন্মধ্যে একটা দাবি হলো এটা, সে নাকি মুজাদ্দাদ, জামানার মুজাদ্দাদ। এতটুকু না, সে নিজেকে মসিহ বলে নিজেকে দাবি করেছে। শুধু এতটুকু না, সে নিজেকে ইমাম মাহদি বলেও দাবি করেছে। এতটুকুই না, হিন্দুদের শ্রীকৃষ্ণ বলেও নিজেকে দাবি করেছে। আমার বন্ধুরা পরিশেষে সর্বশেষে এসে 1901 সনে এসে এই ঘোষণা সে করেছে, মাই খুদা কি হুকুম কি মাওয়াফিক নবী হো। চিৎকার মেরে জোরে কন্যা ওজুবিল্লাহ, আরো জোরে বলেন না। মানে সেই কথা বলেছে আমি আল্লাহর হুকুমের নবী। আপনাদের কাছে যে কথাটা বলি, আচ্ছা আমার নবীর পরে আর কোন নবী আছে? আরে আওয়াজটা আরো জোরে দেন। হ্যাঁ আমার বন্ধু না আমার ভাইয়েরা, তার অসংখ্য আকীদা আমি আপনাদের সামনে বলতে পারবো, লম্বা আলোচনার ব্যাপার। আমি কাদিয়ানি নিয়ে, শুধু কাদিয়ানি নিয়ে এই ফিরকায়ে বাতিলার ব্যাপারে কাজ করি। এই কাদিয়ানি নিয়ে মোটামুটিভাবে একটা মাহফিলে কথা বলি, অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা। অতএব আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝা যায় আমার বন্ধুরা তার আকীদার মধ্যে অন্যতম আকীদা হলো একটা, সে বলতে চায় কথা, আল্লাহ আমরা জানি নিরাকার, কোনো আকার নাই। সে বলতে চায় আল্লাহর আকার আছে। জোরে কন্যা ওযুবিল্লাহ। আমার বন্ধুরা সেই কথা বলতে চায় এই দুনিয়ার জমিনে আহারে যারা আছে অর্থাৎ খ্রিস্টান, তারাও নাকি জান্নাতি। এতটুকুই না, সে বলতে চায় আল্লাহ যে মদ এবং শুকুরকে হারাম করেছেন এটা নাকি হালাল। শুধু এতটুকু না, তার আকীদার মধ্যে আরেকটা আকীদা হলো, সে বলতে চায় জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা যেই জিহাদ আল্লাহ ফরজ করেছেন সেটা ফরজ নয়। কারণ খ্রিস্টানদের সে দালালি করত, খ্রিস্টানদের দালালি করার কারণে সেই কথা বলতে চায়। এভাবে করে করে সে এক জিহাদ ফরজ নয়। আমার বন্ধুরা এইগুলো আমরা ধরি না। সবচেয়ে বড় কঠিন ব্যাপার যেটা, সেটা হলো তারা আমার নবীর ইজ্জতে আঘাত হেনেছে, আমার নবীর আকীদার মধ্যে আমার নবীর এমনি করে খতমে নবুয়তকে অস্বীকার করেছে, যেটা এমনি করে শরীয়তের অকাট্যভাবে সেটা গ্রহণযোগ্য এবং দলিলিক, সেই দলিলিক বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করছি। শরীয়তের দলিল মোট কয়টা বলেন না কেন আপনারা? 4টা। কয়টা? এটা ওয়াজ মানে শিখেন। আমি তো বলছি আপনাদেরকে যে আমি কানের মধ্যে হাত দিয়ে, মনে করেন আপনার সুরলিত কণ্ঠে কোনো ওয়াজ করে আপনাদেরকে যাব না, যে কথার মাধ্যম আপনারা খুঁজে পাবেন না। ঘটনা বলার নাম শুধুমাত্র ওয়াজ না, কিছু কথা শিখার নাম ওয়াজ। কথা কোন ঠিক কিনা? আপনারা শরীয়তের দলিল কয়টা? হাতটা উঠান, সবাই উঠান। আমার আলেম ভাইয়েরা না, ভাইয়েরা আপনারা জানেন, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। সবাই হাত উঠান। কয়টা? 1 নাম্বার হলো কোরআন, 1 নাম্বার কি? 2 নাম্বার হাদিস, 2 নাম্বার কি? 3 নাম্বার হলো ইজমায়ে উম্মাত, 3 নাম্বার কি?
ইজমায়ে উম্মত মানে ওই উম্মতের ঐক্যমত, চতুর্থ নাম্বার হলো কিয়াস। এই শরীয়তের এই চারটা দলিল, এই চার দলিলের ভিত্তিতে আমার নবী শেষ নবী। ও মুসলমান, এক নাম্বার হলো আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। শুধু এরকম শেষ নবী আমার নবী যে, এটা একটা আয়াত নয়, কোরআনে কারীমের মাঝে ৯৯-এর অধিক আয়াত রয়েছে। এতগুলো আয়াত পঠিত করা আপনাদের সামনে সম্ভব না। এক নাম্বার কথা হলো, যারা কোরআনে কারীমের একটা আয়াত নয়, একটা রক্তাকে অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? আরো জোরে। দ্বিতীয় নাম্বার হাদিস, আল্লাহর রসুল বলেন, উম্মত জেনে রেখো, আমাকে আমার আল্লাহ এমনি করে অন্যান্য নবীদের মাঝে ৬টা জিনিসের মাধ্যমে আমাকে এমনি করে প্রাধান্য দিয়েছেন। তার মাঝে একটা জিনিস হলো আমি শেষ নবী। আমার রসুল এভাবে করে বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা কাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। উম্মত জেনে রেখো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এই কথা জানিয়েছেন, রিসালাত এবং নবুওয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন। কাজে আমার পরে কোনো রসুলও নাই, আমার পরে কোনো নবী নাই। আমার নবী এর দ্বারা প্রমাণ হয় আমার নবী শেষ নবী। ও মুসলমান, এই একটা রসুল যে শেষ নবী, এটা একটা হাদিস নয়, বরঞ্চ প্রায় ২১০ খানার অধিক হাদিস দ্বারা আমার নবী শেষ নবী এটাই প্রমাণিত হয়। আমি জানতে চাই, রসুলের একটা হাদিসকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? তৃতীয় নাম্বার হলো ইজমায়ে উম্মত। তৃতীয় নাম্বার ইজমায়ে উম্মত, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারীর শরাহ করেছেন, তিনি এই কথা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, কেউ যদি এই কথা বিশ্বাস করে আমার নবীর পরে কেউ নবী আছে, অর্থাৎ এই আকীদা কেউ লালন করে, অথবা কেউ যদি বিশ্বাস করে যে লালন করলো সেও কাফের, যে বিশ্বাস করলো সেও কাফের। অতএব তৃতীয় নাম্বার শরীয়তের দলিল দিয়ে এটাই বুঝতে পারি আমার নবী শেষ নবী। চতুর্থ নাম্বার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী যে দিন নিয়ে এসেছেন, সেই দিনটাকে সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখে গিয়েছেন? এই দুনিয়ার জমিনে নবীর প্রয়োজন হয় কখন? যখন পূর্বের নবী দিনকে অসম্পূর্ণ রেখে যান, তখনই নবীর প্রয়োজন হয়। ও মুসলমান, আমার নবী অতএব দিনকে সম্পূর্ণ করেছেন। বলে কিভাবে? আমার নবী বিদায় হজ্জের ভাষণে সমস্ত সাহাবীদের সামনে বলেছিলেন, ও সোয়া লক্ষ সাহাবীরা, তোমরা শোনো, আমি কি দিনকে তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছি? সাহাবীরা বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, আপনি দিন আমাদের মাঝে পরিপূর্ণরূপে পৌঁছিয়েছেন। আল্লাহর নবী ওই অবস্থায় পড়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়েছেন, আজ থেকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, শরীয়তের চার দলিলের ভিত্তিতে আমার নবী শেষ নবী এটাই প্রমাণিত হয়। নবী আসলো কোত্থেকে? নবী এবার জানান দেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন, উম্মত জেনে রেখো, অচিরেই ৩০ জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকেই কথা বলবে আমি নবী, আমি নবী। আরে তোমরা শুনে রেখো, আনা খাতাবুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, উম্মত আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও মুসলমান, আমার নবীর ওফাতের পরে এই জমিনের বুকে মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন ব্যক্তি মিথ্যা নবীর দাবি করেছিল। তার বিরুদ্ধে একজন সাহাবী নয়, বরঞ্চ এমনি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এমনি করে হাজার হাজার সাহাবী ময়দানে নেমেছেন। শুধুমাত্র সমস্ত যুদ্ধের মধ্যে অত সাহাবী শহীদ হন নাই, যেই এই যুদ্ধের মধ্যে খতমে নবুওয়াতকে টিকাবার লক্ষ্যে 1200 সাহাবী এভাবে করে করে শহীদ হয়েছিল। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, বাংলাদেশের এই জমিনে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। বারবার কেবলমাত্র আমরা দাবি জানিয়ে যাই। শুনে রাখেন, আপনাদেরকে ছোট্ট একটা তথ্য শুনিয়ে যাই। 1974 সনে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটির মধ্যে বসে কাদিয়ানীদের এমনি করে আকীদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশের ভিতরে কাফের ঘোষণা আছে, কিন্তু আমার এই দেশের ভিতরে এখনো পর্যন্ত 53 বছরের ইতিহাসে আমার এই দেশের ভিতরে এখনো পর্যন্ত মুসলমানদের নেতা থাকে, মুসলমানদের এমনি করে প্রধান থাকে যারা, তারাও মুসলমান, কিন্তু দাবি পূরণ করা হয় না। এদেশের ভিতরে মেথরদের দাবিও পূরণ করা হয়, এদেশের ভিতরে এমনি করে সুইপারদের দাবিও পূরণ করা হয়, এদেশের ভিতরে এমনি করে গার্মেন্টস শ্রমিকদের দাবিও পূরণ করা হয়, এদেশের ভিতরে রাস্তায় নামলে আন্দোলন করতে অটোরিক্সাওয়ালারা তাদের দাবিও পূরণ করা হয়। কিন্তু 92% মুসলমানের এই জমিনের বুকে এখনো পর্যন্ত মুসলমানদের এই প্রাণের দাবি, সেটা হলো কাদিয়ানীরা কাফের, এই দাবিকে পূরণ করা হয় নাই। একটা কথাই বলতে চাই, এই জমিনে 2013 সনে আমরা গিয়েছিলাম, এমনি করে
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়ে আমরা ওই জমানায় যাবার পরে এমনি করে আমাদের 13 দফার এক দফা একটাই দাবি ছিল কাদিরকে অমুসলিম ঘোষণা করা। কিন্তু ওই সময়কার এমনি করে সরকার আমাদের ওই দাবিকে বরঞ্চ পূর্ণ করে নেয়, বরঞ্চ আশিক রসুলদের বুকের ভিতরে গুলি করে যাত্রা করে দিয়েছে। শুধু এতটুকু না, বর্তমান ডক্টর ইউনুসের এই জামানায় আমরা ময়দানে গিয়েছি। আল্লামা আহমদ শফি নাই, তার যোগ্য উত্তরসূরি আল্লামা আব্দুল হামিদ মধুপুর সাহেব হুজুরের ডাকে আমরা এটাই প্রমাণ করেছি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহাব্বত করি, আমরা নবীর জন্য জান দিতে পারি। আমরা একটা কথাই বলতে চাই মুসলমান, আহারে এই জমিনের বুকে যদিও আল্লামা আহমদ শফি নাই, যদি এই জমিনের বুকে এমনি করে জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই নাই, কিন্তু তাদের যোগ্য উত্তরসূরিরা রয়ে গিয়েছেন। আমরা একটা কথাই জানান দিতে চাই, আগাম দিনে আবারও যদি অন্তত পক্ষে এই বিষয়ে আপনাদেরকে ময়দানে ডাক দেয় আল্লামা আব্দুল হামিদ মধুপুর সাহেব হুজুর, এমনি করে আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ, এই জমিনের বুকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এই যোগ্য মানুষগুলো যদি অন্তত পক্ষে আল্লামা এমনি করে ফজলুল করিম, আল্লামা ফয়জুল করিম দামাত বরকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলী, আল্লামা ফজলুল করিম দামাত বরকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলী, আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে তাদের ডাকে সাড়া দিয়ে এই জমিনের বুকে কাদিরদেরকে অমুসলিম করোনা ঘোষণা করার লক্ষ্যে আমার আপনার যদি রক্ত দিতে হয়, আমার আপনার যদি জীবন দিতে হয়, আমার আপনার যদি নবীর ইশকে নবীর ভালোবাসায় শাহাদাতের সুদামান করতে হয়, আমি জানতে চাই মাদারীপুরের মুসলমান অন্তত পক্ষে নবীর ইশকের সাগরে ডুব দিয়ে, নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে শাহাদাতের সুদামান করতে প্রস্তুত করা দুহাতটা উঠে আমার আল্লাহকে দেখা।